আয়াত ৬ ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন। অনুবাদ, আর তারা বলে, হে ওই ব্যক্তি যার প্রতি জিকর নাজিল হয়েছে, তুমি তো নিশ্চয় উন্মাদ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। জিক্র বা বাণী শব্দটি পারিভাষিক অর্থে কুরআন মাজিদে আল্লাহর বাণীর জন্য ব্যবহার করা হয়েছে। আর এ বাণী হচ্ছে আগাগোড়া উপদেশমালায় পরিপূর্ণ। পূর্ববর্তী নবীদের ওপর যতগুলো কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবই জিক্র ছিল, এবং এই কুরআন মজিদও জিক্র। জিক্রের আসল অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয়া, সতর্ক করা এবং উপদেশ দেয়া। ২ নং ফুটনোটের বিবরণ। তারা ব্যঙ্গ ও উপহাস করে একথা বলত, এই বাণী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে একথা তারা স্বীকারই করত না। আর একথা স্বীকার করে নেয়ার পর তারা তাকে পাগল বলতে পারত না। আসলে তাদের একথা বলার অর্থ ছিল যে, অহে এমন ব্যক্তি যার দাবি হচ্ছে আমার উপর জিক্র তথা আল্লাহর বাণী অবতীর্ণ হয়েছে। এটা ঠিক তেমন ধর্মের কথা যেমন ফেরাউন মুসা আলাইসাল্লামের দাওয়াত শোনার পর তার সভাসদদের পড়েছিল, নিশ্চয় যেই রাসূল তোমাদের নিকট পাঠানো হয়েছে অবশ্যই সে উন্মাদ। সূরা আশ-শুআরা আয়াত ২৭।